আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন জীবন। এটা আমার ইউটিউব চ্যানেল। যে চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের সকল কবুতর পালকদের বিভিন্ন ধরনের ন্যাচারাল টিপস দিয়ে সাহায্য করা। আর এই চ্যানেলটির নাম হচ্ছে আমাদের শখের জিনিস কবুতর, যার দেখে যার পরিচয়। ঠিক এই নামে আমাদের একটি ফেসবুক গ্রুপও আছে, যেই গ্রুপ থেকে আমরা অলরেডি বাংলাদেশের সকল কবুতর প্রেমীদের কবুতরের চিকিৎসা ও প্রাকৃতিক খাবার সম্বন্ধে বিভিন্ন টিপস দিয়ে থাকি, সাহায্য করে থাকি। একটা কথা মনে রাখবেন, আমরা সকল কবুতর প্রেমীরা ভাই ভাই, তাই যে কোনো কবুতর প্রেমীর যে কোনো সাহায্যে সবসময় এগিয়ে আসার চেষ্টা করবেন। তো এটা আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের, তো এখানে আমি বেশি তেমন একটা কথা বলবো না, শুধু শর্টলি নতুন কবুতর পালকদের জন্য কিছু সাধারণ কথাবার্তা বলে এই ভিডিওটি আমি আসলে আজকে শেষ করতে চাই। শুধু নতুন না, যে কথাগুলো বলবো এগুলো আসলে নতুন পুরাতন সকলের জন্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কবুতরের রোগগুলো হয় মূলত এর পিছনে 90% যে কারণ থাকে সেটা হচ্ছে খামার ব্যবস্থাপনা, লোফট ব্যবস্থাপনা যেটা বলতে পারি আমরা। এছাড়া আপনার কবুতরের খাবার এবং কবুতরের পানি। তো এই তিনটা জিনিসের দিকে একটু ভালো মতো খেয়াল রাখবেন। বাসস্থানটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কবুতরের বাসস্থানটা আশপাশটা। আর কবুতরের খাবারগুলো প্রোভাইড করার চেষ্টা করবেন এমন যাতে সেগুলোতে ময়লা না থাকে, বা এখন বেশিরভাগ খাবার হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে আসলে স্টক করে রাখা হয়, এই কারণে অনেক রিস্ক। তো খাবারগুলো যদি ধুয়ে রোদে শুকিয়ে দিতে পারেন তাহলে আরও অনেক ভালো। আর পানিটা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পানিটা ফুটন্ত হলে আসলে সেখানে কোনো ভাইরাস টাইরাস থাকে না বা ব্যাকটেরিয়া থাকে না, এতে করে আপনার কবুতর বিশুদ্ধ পানি পান করতে পারে। আর পাশাপাশি আপনি যখনই কোনো হাটে যাবেন বা কারো লোফটে ঘুরতে যাবেন, সেখান থেকে ফিরে সরাসরি আপনার লোফটে ঢুকবেন না। তার আগে বিভিন্ন হ্যান্ড ওয়াশ বা জীবাণুনাশক দিয়ে আপনার হাত পা পরিষ্কার করবেন, আপনার ড্রেসটা চেঞ্জ করে তারপর লোফটে ইন করবেন, এটা বেটার। আর নতুন কবুতর এনে অবশ্যই কখনো সরাসরি লোফটে ঢুকাবেন না, মাস্ট। আপনি হাট থেকে আনেন অথবা কারো বাসা থেকে আনেন, সেটাকে আগে আপনার 3-4 দিন আপনার লোফটের বাইরে অন্য কোথাও রেখে আগে ওর ড্রপিং, খাওয়া দাওয়া সব কিছু খেয়াল করবেন। যদি 3-4 দিন পরে মনে হয় না কবুতরটা ওকে আছে, তাহলে ঢুকাবেন। এই ব্যাপারে আসলে এই ব্যাপারে না, শুধু সকল ব্যাপারেই আমার বিস্তারিত অনেক ভিডিও আসবে। এটা ফার্স্ট ভিডিও, তাই অনেক কথা আসলে বলতে চাই না, আমার বলা হয়ে যায়। ওই কথাগুলো আসলে সবগুলোর সাবজেক্টের উপরই আমার ভিডিও আসবে। বিশেষ করে আপনারা এখান থেকে ন্যাচারাল যে খাবারগুলো আছে, ন্যাচারাল যে ট্রিটমেন্টগুলো আছে, সেগুলো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর আমার এই চ্যানেলটাকে, আমার ইচ্ছা আছে বাংলাদেশের একটা ব্র্যান্ড চ্যানেল বানানোর, যেটা কবুতর প্রেমীদের সর্বোচ্চ সাহায্যকারী চ্যানেল হবে। এবং আমার ইচ্ছা আছে শুধু এই চ্যানেল থেকে শুধু বাংলাদেশের কবুতর প্রেমী না, বিশ্বের সকল কবুতর প্রেমীরা যেন সার্ভিস পেয়ে থাকেন। এই জন্য খুব শীঘ্রই আমি আমার সকল ভিডিওতে ইংলিশ সাবটাইটেল যোগ করে দিব, যাতে অন্যান্য দেশের কবুতর প্রেমীরা এই ভিডিওগুলো দেখে বুঝতে পারে। আর লাস্ট যেই কথাটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আপনার কবুতরকে প্রতিদিন সকালবেলা আপনার কবুতরের লোফটে ঢুকে আপনার প্রথম কাজ হবে সবগুলো ট্রের ড্রপিং চেক করা, সবগুলো কবুতর ড্রপিং চেক করা। এবং অবশ্যই লোফট থেকে বের হওয়ার আগেও, অর্থাৎ আপনি যখন সন্ধ্যাবেলা লোফট ক্লোজ করে চলে যাবেন বা নেমে যাবেন ওই দিনের জন্য, তখন অবশ্যই সব কবুতরকে একবার পর্যবেক্ষণ করে যাবেন। এতে করে সুবিধা যাওয়া হবে, সকালবেলা পর্যবেক্ষণ করলেন, কোনো কবুতর অসুস্থ থাকলে সাথে সাথে আইডেন্টিফাই করে তাকে আলাদা করতে পারবেন, যার কারণে আপনার রোগটা ছড়াবে না। বের হওয়ার সময় ঠিক একই কাজ করলে একই উপকার হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আমার এই চ্যানেলে খুব শীঘ্রই বাংলাদেশের কমন কিছু সমস্যা নিয়ে যে প্রবলেমগুলো হয়, যেমন ধরেন ক্যাঙ্কার, তারপর হচ্ছে ওই মশার কামড়ে থেকে যেই গুটি বসন্ত বা যে ধরনের গোটাগুলো হয়, এগুলো থেকে আমাদের কবুতর প্রেমীরা অনেক ভুগে থাকেন। তারপর তাছাড়া অন্যান্য যে রোগ আছে সেগুলো সকল সম্বন্ধে একটা একটা করে বিস্তারিত পোস্ট আসবে, ভিডিও আসবে। এবং সকল ভিডিও আমি চেষ্টা করব ন্যাচারাল ওয়েতে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার, কারণ ন্যাচারালি ট্রিটমেন্টটা আসলেও খুব ভালো। এতে করে কবুতরের গায়ের শারীরিক কোনো সাইড ইফেক্ট নেই এবং কবুতর সুস্থ সবল থাকে, এবং সুস্থ হওয়ার পর সেই কবুতর ঠিক আগের মতোই চাঙ্গা থাকে। তো সবাইকেই বলে ধন্যবাদ জানাবো যে আপনারা আমার পাশে থাকবেন। আর এই ভিডিও, আমার কাজ হচ্ছে আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে সাহায্য করা এবং আপনাদের কবুতর পালাকে সহজ করে তোলা, যদি আল্লাহ তাআলা চান। আর আপনাদের কাজ হবে এই চ্যানেলটিকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যাওয়ার। সুতরাং এই চ্যানেলের আপনাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে চ্যানেলের ভিডিওগুলোতে লাইক দেওয়া, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, এবং নোটিফিকেশন যে বেল আছে সেই বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনি নোটিফাইড হন যে আমার একটা নতুন ভিডিও আসছে। এতে করে আপনাকে বারবার সার্চ করতে হবে না, আপনার নতুন ভিডিও আসলেই আপনি খোঁজ পেয়ে যাচ্ছেন। নেটওয়ার্ক আপনার যদি
নেট অন থাকে তখনই আপনি জানতে পারছেন যে আপনার আমার একটা নতুন ভিডিও আসছে। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এতটুকু কাজ করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, এবং ইচ্ছা আছে আপনাদেরকে সকল প্রকার সাহায্য করার জন্য। শুধু যে প্রাকৃতিক খাবার বা প্রাকৃতিক টিপস দিয়ে সাহায্য করা, প্রাকৃতিক চিকিৎসা দিয়ে সাহায্য করা তা না, উড়ার কবুতরের ব্যাপারেও সাহায্য করার ইচ্ছা আছে, যদিও আমি এই ব্যাপারে একেবারেই অজ্ঞ। ইনশাল্লাহ এই ব্যাপারে যতটুকু জানি ততটুকু শেয়ার করব, পাশাপাশি চেষ্টা করব আমাদের যারা অভিজ্ঞ বড় ভাই আছেন তাদেরকে এই চ্যানেলে নিয়ে এসে তাদের কাছ থেকে বিভিন্ন টিপস আপনাদেরকে প্রোভাইড করার। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আমার যে জেনারেল ভিডিওগুলো, অর্থাৎ কবুতরের চিকিৎসা ও খাবারের উপর যে ভিডিওগুলো আছে, প্রাকৃতিক টিপসের উপর যে ভিডিওগুলো আছে সেগুলো পাবেন। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ। অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আসসালামু আলাইকুম।